আজকের এই ভিডিওটা দেখলে আমার মতো তোমাদের রমজান মাসের ফিল আসবে, মানে রমজান মাসের ইফতারির যে একটা আনন্দ সেই ফিলটাও তোমরা পাবে। আর কেন ইফতারির আয়োজনটুকু করলাম দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে 2 কাপ বেসন দিয়েছি এখানে 1 চামচ রসুন পেস্ট, স্বাদ বুঝে লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ করে, মরিচের গুঁড়া 1.5 চামচ আর হলুদের গুঁড়া দিয়েছি এখানে 1/2 চামচের একটু বেশি, আর দিয়েছি 2 কাপ পানি দিয়ে আমি খুব সুন্দর করে বেটার দিয়ে না একটু মিশিয়ে নিব। তো আমার মনে হলো পানি কম হবে, তো আমি আরো 1 কাপ পানি নিয়েছি, সেখান থেকে অল্প পরিমাণে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়া 3 চামচ আর 1 চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে দেখো একটা বেটার তৈরি করে নিয়েছি। তো বেটারের ঘনত্বটা দেখো ঠিক এমন হবে, চামচের গায়ে বেটারটা খুব সুন্দরভাবে লেগে যাবে। বেটারের ঘনত্বটা যদি ঠিক থাকে না, আর বেটারটা ঠিক মতো হলেই কিন্তু যে কোনো চপটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর মুচমুচে হয়। আর এই যে আমি বেগুন কেটে তারপর এটা কিন্তু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, আর কিছু পুঁই পাতা আমি সাত থেকে এনেছিলাম, সেগুলো যে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি চপ বানাবো, মানে বড়ার মতো বানাবো আর কি। তো যাই হোক, কাটা হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে দেবো। আর এই আলুগুলো আমি আগেই সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর মরিচটা আমি ভেজে খুব সুন্দর করে একটু লবণ দিয়ে যে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি আলুর চপের মতো শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিব। তো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, তো এটাকে আমি সাইড করে রেখে দেবো। আর ওই যে পুঁই পাতা আমি কেটে রেখেছিলাম, সেই পুঁই পাতাগুলো নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর স্বাদ বুঝে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ওটাকে আমি রেখে দিয়েছি। বাকিটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে যে তেল গরম হতে দিয়েছিলাম, তো গরম তেল কিন্তু আমি 1 চামচ তুলে তারপরে এই যে বেসনের বেটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এভাবে গরম তেল বেটারের সাথে মিশিয়ে নিলে কি হয় জানো, চপগুলো না অনেকক্ষণ ধরে মুচমুচি থাকে আর চপগুলো দেখতেও মসৃণ হয়। তো যাই হোক, এই যে আমি আগে কিন্তু আলুর চপগুলো খুব সুন্দর করে এই যে গরম তেলে দিয়েছি, দিয়ে তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম রেখেছি, নাহলে কিন্তু চপগুলো এক পাশ করে পুড়ে যাবে। তো আমি এই যে এখন বেগুনের চপগুলো ভেজে নিব। তো একইভাবে আমি বেগুনগুলো এই যে বেসনে ডুবিয়ে তারপরে এক এক করে গরম তেলের ভিতরে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি বেগুনের চপগুলো ওই যে তেল ঝরিয়ে তারপরে উঠিয়ে রাখবো। আর এখানে এই যে পুঁই পাতাগুলো আমি কিন্তু সব মশলার সাথে চটকিয়ে নিয়েছিলাম, আর এই বেটার থেকে আমি 3 চামচ বেটার পুঁই পাতার সাথে দিয়ে রেখেছি, ওটা আমি একসাথে সুন্দর করে মিশিয়ে তারপরে চপ বানাবো। আর এটা হচ্ছে ঝালের চপ, তো একটু লম্বা লম্বা ঝাল এনেছিল আমাদের, তো ভাবলাম একটু ঝালের চপ বানাই, খেতে ভালো লাগবে। তো পুঁই পাতার সাথে ওই বেটারটা না খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। আর এখন আমি পুঁই পাতার চপগুলো ভেজে নিব। তো আমি চপগুলো এই যে গরম তেলে এক একে বানিয়ে দিয়েছি, আর এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই পুঁই পাতার চপগুলো না কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। আমার মনে হয় ওই যে বেটারের সাথে বেকিং পাউডার দেওয়া, চালের গুঁড়ি দেওয়া, এই জন্য এটা অনেক ক্রিস্পিও হয়েছিল। তো এই যে ভাজা হয়ে গেলে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, আর কালারটা না মাশাআল্লাহ দারুণ আসছিল। তো আমি এই যে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন দেখো এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো আমরা এটা কিন্তু ইফতারিতে খেয়েছিলাম, আসলে আমরা পবিত্র আশুরা উপলক্ষে রোজা রেখেছিলাম। তো ঘরে অনেকগুলো বেসন পড়েছিল, ভাবলাম সবার জন্য ইফতারির এই আয়োজনটুকু করি। তো আমরা সবাই মিলে যে একসাথে ইফতারি করেছিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।